হরে কৃষ্ণা। তো কালকে যে পর্যন্ত পড়া হয়েছিল আজকে তার পরের থেকে শুরু করি। হরে কৃষ্ণা। কিন্তু অন্যদিকে আমরা যদি সৎসঙ্গ করি, বিশেষ করে সাধুসঙ্গ, তখন তাদের উপস্থিতি আমাদের ইন্দ্রিয় সকলকে শুদ্ধ করবে। তার মানে কি বলুন তো, আমরা যদি সাধুসঙ্গ করি, মানে ধরুন বৈষ্ণবদের সঙ্গে ভক্ত সঙ্গ করি, কীর্তন করি, তাহলে কিন্তু আমাদের ইন্দ্রিয় এমনি আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাবে, আমাদের চেতনাকে বিকশিত করবে। শ্রী ভাগবতে কথিত আছে, জন্ম এবং মৃত্যুর এই জগতের মাঝে ক্ষণাক্ষকালের জন্য কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা গেলে যে কোনো মানুষের জীবনে তা পরম নিধি লাভ স্বরূপ আনন্দজনক হয়। পাশ্চাত্য দেশের হিপিরা সমস্ত প্রকার ঘৃণ্য ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু যখন তারা শিল প্রভুপাদের সঙ্গ লাভ করল, তখন ক্রমশ তারা তাদের পাপকর্মময় জীবন ত্যাগ করতে লাগলো। হরে কৃষ্ণ। যখন শিল প্রভুপাদের সঙ্গ পেল, তখন কিন্তু যারা ওই পাপ কার্য করলো তার থেকে কিন্তু আস্তে আস্তে সরে আসতে লাগলো। কত ভালো বলুন। তারপর প্রায় প্রত্যেকেই মাদক সেবন, মদ্য সেবন, আমিষ আহার ইত্যাদিতে লিপ্ত ছিল। তারা যথেষ্ট যৌনাচারেও লিপ্ত ছিল, কিন্তু শিল প্রভুপাদের উপস্থিতি এবং শিক্ষা তাদের হৃদয়কে পরিবর্তিত করেছিল, তাদের বুদ্ধিমত্তাকে নিষ্কলুষ করেছিল এবং তাদেরকে এই দৃঢ়তা প্রদান করেছিল যে তারা ব্যবহারে শুধু তাদের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেনি, কৃষ্ণ ভাবনামৃত অভ্যাসে ব্যবহারের জন্য উৎসাহিত করেছিলেন। তারালয় 4:30 ঘুম থেকে উঠতে শুরু করে, মঙ্গল আরতিতে যোগদানের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করে এবং দিনের শেষে অধিকাংশ সময় শ্রী ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক গ্রন্থ অধ্যয়ন করে, ভজন কীর্তন করে, শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ সেবন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অন্যদের নিকট প্রচার শুরু করে। তাদের মধ্যে অনেকে সন্ন্যাসীও হন এবং অন্যরা দায়িত্বশীল গৃহস্থে পরিণত হন। হরে কৃষ্ণ। মৃগারী একজন নৃশংস শিকারী, যে প্রাণীদেরকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে তাদের মৃত্যু যন্ত্রণা দর্শন করে আনন্দ লাভ করত। সেও মহামুনি নারদের সঙ্গ লাভ করার পর এত সতর্কভাবে হাঁটতে শুরু করে যাতে একটা পিপিলিকাও তার পদপিষ্ট না হয়। কতটা শুদ্ধ ভক্ত হয়েছে দেখুন। শিল প্রভুপাদ শ্রী উপদেশমৃতের প্রথম শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা করেন, যারা ভাগ্যবান তারাই শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে এবং তার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনামৃতের বিধি নিষেধগুলি অনুসরণ করার ফলে অষ্টাঙ্গ যোগের মন সংযোগ ক্রিয়াদি অতি সহজেই অতিক্রম করে। শুধুমাত্র কৃষ্ণানুশীলনের সাধারণ ও প্রাথমিক বিধি অবৈধ স্ত্রীসঙ্গ, আমিষাহার, মদ্যদ্রব্য গ্রহণ, জুয়া খেলা ইত্যাদি বর্জন করে সদ্গুরুর নির্দেশে ভগবত সেবা করার মাধ্যমে তারা অনায়াসেই সংযম করতে পারেন। হরে কৃষ্ণ। তাই আমাদের মন এবং ইন্দ্রিয় সমূহকে নির্মল করতে অতি সক্রিয়ভাবে সর্বোত্তম প্রয়াস করতে হবে। একই সঙ্গে সতর্কতামূলক পন্থাও অবলম্বন করতে হবে, যাতে কোনো কলুষ পুনরায় আমাদের হৃদয়ে প্রবেশ করতে না পারে। একবার যদি আমাদের ইন্দ্রিয় এবং মন নিষ্কলুষ হয়ে যায়, আমাদের আর পাপচারে লিপ্ত করতে বাধ্য করবে না। তখন আমরা কোনো ক্লেশ ভোগ করব না এবং সর্বদাই কৃষ্ণের পরমানন্দ সেবায় মগ্ন এবং মুগ্ধ থাকব। তারপরের প্রয়োজন হলো মনোহারা ছানা। এটা আর পড়লাম না, এইটা যেদিন আমি নিজে করব সেদিন আপনাদের রেসিপিটাও বলে দেবো, এর সাথে কি কি আছে সেটাও বলে দেবো। তারপরের পেজে চলে যাই। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই বিদ্বেষী, ক্রূর ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসরি জনিতে অবিরত নিক্ষেপ করি। ভগবদ গীতায়
বিভিন্ন শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই সব শ্রীকৃষ্ণ বিদ্বেষী অসুরদের কথা উল্লেখ করেছেন। গীতায় তিনি নির্দেশ দিয়েছেন যে যারা শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। গীতার শ্লোকে ভগবান বলেন যে শ্রদ্ধাবান ও বিদ্বেষ রহিত মানুষরাই গীতা শ্রবণ করতে পাপমুক্ত হয়ে পূর্ণ কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা দান করেছেন, কংস বা শিশুপালকে নয়। তার প্রধান কারণ হলো অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত, সখা এবং বিদ্বেষ শূন্য। অপরপক্ষে কংস, জরাসন্ধ, শিশুপাল প্রমুখ অসুরেরা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণ বিদ্বেষী। এই অসুরদের আসরিক পরম্পরা আজও চলছে। ভোজপতি কংসের পরম্পরা এখন সমস্ত বিশ্বে ছড়িয়ে আছে। বিভিন্ন পুরাণে, বিশেষ করে ভবিষ্য পুরাণে এই ভোজ বংশের উল্লেখ আছে যে ভোজ কথাটির অর্থ হলো ব্যুৎপত্তি, গর্ত হলো ভোগ বিলাস। ভোজপতি কংস যেমন তার ভোগ বিলাসকে সুনিশ্চিত করেন, শিশু হত্যার মতো জঘন্য পাপকর্ম করতেও বিরত হননি। ভোজ বংশের পরম্পরাতে একই রকম পাপাচারী অসুরদের বর্ণনা শাস্ত্রে উল্লেখিত আছে। বর্তমান যুগে সমগ্র বিশ্ব জুড়ে এই সমস্ত কৃষ্ণ বিদ্বেষীদের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। কৃষ্ণ বিদ্বেষীরা মনে করে যে ভগবানের কোনো আকার নেই। হরে কৃষ্ণ। কিন্তু বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে যদিও ভগবানের কোনো জড় আকার নেই, কিন্তু তার সচ্চিদানন্দময় বিগ্রহ বা রূপ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে সুন্দর, তার রূপের কোনো অভাব নেই। তিনি হচ্ছেন অনন্ত রূপম। কৃষ্ণ বিদ্বেষীরা মনে করেন যে শ্রীকৃষ্ণ পরস্ত্রীর সঙ্গে নৃত্য করেছেন বা নারীদের বস্ত্র হরণ করেছেন। কিন্তু এই জগতে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তি এবং শ্রীকৃষ্ণের কাছে পরস্ত্রী শব্দটি অর্থহীন। তিনি যখন মাখন চুরি করেন, সেই মাখনও তার নিজের সম্পদ। সব কিছুই ভগবানের বিস্তার। তার শক্তি বা শক্তির বিস্তার তার অংশ বা অংশের অংশ। অন্তরঙ্গা এবং বহিরঙ্গা ভেদে তার শক্তি প্রধানত দুই প্রকার। জীব সকল হচ্ছে ভগবানের ততস্থা শক্তি। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ, তার সৃষ্টি পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণও পূর্ণ এবং তার সৃষ্টিও কিন্তু পূর্ণ। এক পূর্ণ থেকে অসংখ্য পূর্ণেরই প্রকাশ হলেও পূর্ণ অবশিষ্টই থাকে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ বিদ্বেষীরা মনে করেন যে শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের মতো জন্মায় এবং সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করে। কিন্তু গীতার শ্লোকে ভগবান বলেছেন তার জন্ম কোনো সাধারণ জন্ম নয়। তিনি চতুর্ভুজ রূপে দেবকী মাতার সামনে এসে দাঁড়িয়েছিলেন। দেবকী বাসুদেবের অনুরোধে শিশু কৃষ্ণের রূপ গ্রহণ করেছিলেন। তার দেবকী বাসুদেবের অনুরোধেই কিন্তু শ্রীকৃষ্ণ রূপ গ্রহণ করেছিলেন। ভগবানের কাছে কি অসম্ভব? কিন্তু কৃষ্ণ বিদ্বেষীরা মনে করে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের মতোই জন্মগ্রহণ করে। ভগবানের কর্ম সকল দিব্য। ভগবান যখন শিশু রূপে লীলা করেছিলেন, তখন তিনি অসংখ্য অসুরদের বধ করেছিলেন। তিনি তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে 7 দিন 7 রাত ধরে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 7 দিন 7 রাত ধরে গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। বাবা, শ্রীকৃষ্ণ বিদ্বেষীরা শ্রীকৃষ্ণের মতো গোবর্ধন পর্বত তুলতে অক্ষম।
কিন্তু কৃষ্ণের মতো বহু পত্নী গ্রহণে আগ্রহী। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্তই পড়বো, এরপর থেকে কালকে আবার শুরু করব। ওই পড়ার ভিতর কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, আমি বুঝিয়ে বলতে পারি না, আমি যেটুকু পারি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল।